পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন শেষ। এবারের ভোট খানিক অন্যরকম। এসআইআর এর পর রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। তারই মধ্যে হাই ভোল্টেজ বিধানসভা ভবানীপুরে দুই হেভিওয়েটের লড়াই। জনতার রায় পড়ে গেছে ইভিএমে। এখন অপেক্ষা 4 তারিখের। ভোট শেষ হওয়ার পর নিয়মমতো ইভিএম চলে গেছে স্ট্রং রুমে। ভবানীপুরের স্ট্রং রুম হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যান স্ট্রং রুম সব ঠিকঠাক আছে কিনা দেখতে। শুক্রবার সন্ধ্যাবেলা যান শুভেন্দু অধিকারী। তিনি মিনিট 5 পর দেখে শুনে বেরিয়ে আসেন। সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, 4 ঘন্টা কোনো প্রার্থী বা এজেন্টকে ওই স্ট্রং রুমে থাকার নিয়ম নেই। নিচে যে সিসিটিভি মনিটর আছে সেখানে প্রত্যেক দলের 4 জন করে থাকতে পারে। প্রথম কথা হচ্ছে 4 ঘন্টা কোনো ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের ওই জায়গা ক্লোজ প্রক্সিমিটিতে অ্যালাউ করা উচিত নয়। যে কেউ থাকতে পারে নিচে যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে। আমাদেরও আছে, অন্যদেরও আছে, এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে। শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পরিকল্পনা করেই এসেছিলেন। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম, 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন, উনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া বসা। ওই যেহেতু উনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য উনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকতেন। এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলকে কেন্দ্র করে যে রাজ্য রাজনীতিতে একটা উত্তাপ তৈরি হয়েছে, বিশেষ করে স্ট্রং রুম নিয়ে যে উত্তাপ তৈরি হয়েছে, সে উত্তাপ কিন্তু সামগ্রিক রাজ্য জুড়ে কিন্তু দেখা যাচ্ছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই সাখাওয়াত মেমোরিয়ালকে ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভোট শেষ হওয়ার পর এখন অপেক্ষা ভোট গণনার। ভবানীপুর বিধানসভার স্ট্রং রুম ঘিরে তরজা চরমে। এখন অপেক্ষা সরকার গঠন করবে কে, উত্তর মিলবে 4 মে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।